আমি নারায়ণগঞ্জ বুইগড় থেকে আসা হয়েছে আমার। আমি শানু বলতেছি। আর সবার চাইতে আমার গল্পটা একটু ব্যতিক্রম, একটু না অনেকটাই ব্যতিক্রম। কারণ আপনাদের মতন স্বাভাবিক মানুষ তো আর আমি না, তাই না? আমি একটু অন্যরকম বলে তাই অনেকে আর কি অনেক হেয় করতো, অনেক কটু কথা শোনাইতো। ছোট থেকেই যখন বড় হয়েছি ফ্যামিলির মাধ্যমে থেকেই, ফ্যামিলি থেকেই, যেমন আমার মা সাপোর্ট করতো সব সময়, বাবা কখনোই সাপোর্ট করতো না। বাবা বলতো যে তুই এইভাবে চলস, আমরা রাস্তাঘাটে চলতে পারি না। বড় ভাইয়ারা পড়ালেখা করে, তো ওনারাও রাস্তাঘাটে গেলে ওনাদেরকে অনেক কথা শুনতে হইতো। তো এটা তো আর আমার কোনো দোষ নাই, এটা তো আল্লাহ আমারে বানাইছে, তাই না? তো আমি নিজের আর কি মানে যতটুকু পারতাম আমি সেফলিভাবে চলাফেরা করার চেষ্টা করতাম, যে না বাহিরে যাবো, একটা মানুষ একটা আমার ফ্যামিলির একটা কটু কথা বলবো, তখন এসে আমার আর কি মানে সবাই চাপ দিব যে তুই একটু সোজা হয়ে চল, ভালো হয়ে চল। কিন্তু যতই আমি ছেলেদের পোশাক পরে চলি না কেন, কিন্তু আমার ভিতর থেকে তো ওইটা কমফোর্টেবল মনে হয়নি কখনো। তো তার জন্য যেমন আমি এই লাইনটাই বাইছা নিছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি ছোট থেকে যখন বড় হয়েছি, আমি যখন আমার শরীরের পরিবর্তনটা আমি দেখতে পাই, তখন আর কি মানে নিজে নিজে আর কি সবার কাছ থেকে নিজের আড়াল করে নিই। আর যখন ছবি টবি পোস্ট করি, কিংবা যখন আমি পার্লারের কাজটা শিখতে চাই, ফ্যামিলি থেকেও দেয় নেই, বলছে তুই অনাজগতের লোক, তোর কাছে কোন মেয়ে সাজতে আসবো, তোর কাছে কেউ সাজতে আসবো না। এবং কি আমি সেই পরিস্থিতির মুখোমুখিও হয়েছি। যখন আমি কাজ শিখা, আমি আমার বাসায় যখন আমার একটা ছোট টিনের ছাবড়া ঘর ছিল, তো ওইখানেই আমি শুরু করি, একটা আয়না একটা মিনর লাগায়া ওইখানেই আমি আপাতত একটা চেয়ার দিয়ে আমি কাজ শুরু করি। তখন 10 জন আসে আমার পার্লারে, 10 জন আইসা যখনই দেখে ভিতরে যে আমি ছেলেদের মতো আমি শার্ট প্যান্ট পরে দাঁড়ায় আছি, তখন আর কি মানে কেউ আসে না, যে ছেলে মানুষ ওর কাছে কি কি সার্ভিস নিব। কেউ তার উপরটা দেখা আর কি মানে বিচার করে, কিন্তু ভিতরটা দেখে তার কেউ বোঝে না যে আমরা কি প্রবলেম ফেস করতেছি। তো সব কিছু মিলিয়ে যেরকম 10 জন ক্লায়েন্ট ঢুকতো, 10 জন থেকে 2 জন কাজ করতো, 8 জনই বের হয়ে চলে যেত, যে না এখানে কাজ করা হইব না, ছেলে মানুষ, ব্যাড টাচ কিংবা আবিজাবি অনেক বাজে কমেন্ট করতো। তারপর যাই হোক, ওই 2 জন দিয়ে আমি আরও প্রচার করতে চাইলাম, যে 2 জনের ছবি আমি পোস্ট করি ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, দেখি ওনাদের দেখা দেখি আরও কিছু মানুষ আমার অ্যাক্টিভ হতে পারে কিনা আমার পার্লারে। তো ওইভাবে আমি দেওয়ার পরে ওই ফেসবুকে যখন ছবি পোস্ট করতাম, অনেকে আয়সা রিপোর্ট মারতো, অনেকে আয়সা নানান গালাগালি করতো, এই তুই তো হিজড়া, হিজড়াদের পার্লারে আবার কোন মানুষ যায়, যে গেছে তারাও হিজড়া, এরকম বাজে বাজে কমেন্ট করতো। তো এগুলো অনেক খারাপ লাগতো। তো মাঝখান দিয়ে আমি সব কিছু ছাইড়া দিছি, যে আমি করবো না কিছু, থাক, নিজের একটু আড়াল করেই রাখি। পরে এদিক থেকে আবার আমার বাবার কাছে আমি যখন কাজটা শিখতে পারি, প্রিয়াঙ্কা পার্লার থেকে আমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছি নারায়ণগঞ্জ থেকেই। তো ওইখানেও আমি 30,000 টাকা অ্যাডভান্স দেওয়ার কথা, সেটা আমি দিতে পারি নাই। আমার বাবার কাছে আমি চাইছি যে আব্বু আমার টাকা দাও, আমি একটা বিউটি পার্লারের কাজ কমপ্লিট করি। তো ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে গেলে 30,000 টাকা লাগবে সার্টিফিকেটের জন্য। তো আমি একটা কিছু হইতে চাইতেছি, আমি চাইতেছি না 8-10 জন আমার মতন যারা জনগোষ্ঠীর লোক আছে তাদের মতো আমি অন্য মতন কারো কাছে আমি 5-10 টাকার জন্য হাত পাততে আমি চাইতেছি না। যে আমি বুঝতে পারতেছি আমি এই জগতের লোক, কিন্তু আমি কিছু একটা করতে চাইতেছি, আগায় যেতে চাইতেছি, যে আমি নিজে নিজে যদি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা একটু আমার সাপোর্ট দাও, ইনশাল্লাহ আমি সব কিছু আরও আগায় যাব। তারপর আর কি ওদিক থেকেই আমার ছোট ছোট করে যেমন স্বপ্ন, একটা 2 শাটার ওই কাজ শেখার পরে আমার বাবা আমার টাকা দেয়নি, বলছে যে না এত টাকা দিয়া তুই তো আমি দোকান দিব। পার্লার পুরোপুরি কাজ চলছে? পার্লার আলহামদুলিল্লাহ এখনো আছে, আমার আরেকটা নতুন ব্রাঞ্চ খুলতেছি এই যে আগামী মাসের। সেকেন্ডটা খুলছেন? হ্যাঁ। আরে সেই ডিজার্ভ এ ক্ল্যাপ। একটা সময় বন্ধ করে দিয়েছিলেন, এখন সেকেন্ড পার্লার চালু হবে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এন্ড ভালোবাসা, আর সবাই যেমন আপনাদের এই অনলাইন জগতে আমি এসে এই ইউথ লাইন সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারি, ভাইয়াদের সম্পর্কে আর কি মানে ওদের উঠান বৈঠকে আসি, ওনাদের সাথে অ্যাক্টিভ হই, হওয়ার পর আর কি মানে যেগুলো আমার ভিতর আর কি মানে ভয় কাজ করতো, সেই ভয়গুলো আমার এখন জয় হয়েছে। যে না আমিও তো বাঙালি, আমিও তো বাংলাদেশের একজন নাগরিক, আমি কেন পিছিয়ে থাকবো, আমিও এগিয়ে যেতে চাই।